জম্পুজলা টাকারজলা সড়ক 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে তিপ্রামথা কর্মী সমর্থকরা, যার প্রভাব পড়ছে এখন সাধারণ মানুষের মধ্যে। আজ সকাল থেকে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই এলাকায়। 12 ঘন্টার বন্ধের ডাকে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। এবং এই ডাক দিয়েছে মথার কর্মী সমর্থকরা। মূলত এডিসি নির্বাচনের পর একটা সন্ত্রাস বিরোধী কার্যকলাপ কিন্তু উঠেছিল রীতিমতো। বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ উঠে আসছিল, কখনো বা বিজেপি কার্যালয় নাকি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ, এবং যার সরাসরি আঙুল উঠেছিল তিপ্রামথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ খতিয়ে দেখে চম্পুই জেলায় এডিসি ভিলেজ চেয়ারম্যান অর্থাৎ রঞ্জিত দেববর্মাকে কিন্তু গতকাল গ্রেফতার করেছে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে তিপ্রামথা কর্মী সমর্থকরা। আজ সকাল থেকেই তারা রাস্তা অবরোধ করেছেন এবং ভাঙচুরে গ্রেফতার করা হয়েছে। এবং তারা উল্লেখ করছেন যে রঞ্জিত দেববর্মাকে, যাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন, এবং অবিলম্বে তার মুক্তির দাবিতেই এই 12 ঘন্টা বন্ধ। সকাল থেকেই জম্পুইজলা টাকারজলা সড়কের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছেন মথা কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এবং তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তা নিয়ে পরিস্থিতি একটা চরম আকার ধারণ করেছে। যদিও খবর রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সে কারণে পুলিশ বাহিনী সেক্ষেত্রে মোতায়েন রয়েছেন এবং পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, যাতে করে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে প্রশাসনও। তবে হ্যাঁ, ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মথার দাবি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গ্রেফতারি করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে একটা চাপানোত্তর। এদিকে মথার তাদের কর্মীদের মুক্তির দাবিতে অনড় রয়েছে। অন্যদিকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বর্তমানে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। বন্ধ ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সাধারণ মানুষকে এক্ষেত্রে যেন ভোগান্তির শিকার হতে না হয়, সমস্ত বিষয়ে এখন কিন্তু নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।